পহেলা এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যদিও এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করেছে ইসরায়েল। এরপর থেকে আরেকটি যুদ্ধের আশঙ্কায় উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। উত্তেজনার আঁচ লেগেছে জাতিসংঘেও। উত্তেজনাময় পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বসেছিল সদস্য দেশগুলো। সেখানে বাকবিতণ্ডে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল। বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর ইচ্ছে নেই তেহরানের। তবে যে কোনো হামলার জবাবে ইরানের আত্মরক্ষার যে অধিকার আছে তার প্রয়োগ করবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তারা শনিবার যে হামলা চালিয়েছে তা জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেও দাবি করা হয়। তবে ইরানের যুক্তি মানতে নারাজ ইসরায়েল। বৈঠকে ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপের দাবি করেন ইসরায়েলি প্রতিনিধি। তিনি আয়াতুল্লাহ খামেনিকে হিটলারের সঙ্গে তুলনা করেন। ইরানের অপরাধের জন্য চড়া মূল্য দিতে বাধ্য করতে প্রয়োজনীয় সব উপায় ব্যবহারের আহ্বান জানান তিনি। Sadly, no action was taken. 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কথার লড়াইয়ে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, ইরান বা তার মিত্ররা যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেয় তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। এই অবস্থায় যে কোনো পক্ষ আবার হামলা চালালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। রাহানুল রানা, সময় সংবাদ।